দরবার ঢাকার ভক্ত আশিকানদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলাপে। আমরা আজকে আমাদের এই মুহূর্তের বা এই বছরের প্রিয় কবিতা নিয়ে আলাপ করব। কারণ প্রিয় কবিতা আসলে চেঞ্জ হয়। আপনার শৈশবে এক ধরনের কবিতা ভাল লাগে, আর আপনি যখন কৈশোর বা প্রেমের মৌসুম চলে এই সময় এক ধরনের কবিতা ভাল লাগে। আপনি যখন আর একটু ম্যাচিউর হন তখন এক ধরনের কবিতা ভাল লাগে। আপনি যখন বুড়ো হন তখন এক ধরনের কবিতা ভাল লাগে। আবার এমন হয় কিছু কবিতা আপনার শৈশব থেকে শুরু করে পৌর পর্যন্ত আপনি এই কবিতার সাথে বসবাস করেন। তো সব মিলিয়ে আমরা 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 আলাপ করতেছিলাম যে আমাদের যে কোনো একটা প্রিয় কবিতার কথা মাথায় আসলে কোন কবিতাটা আসে যেটা নিয়ে একটা আবেগ, একটা ভালোবাসা, কিছু কথা চলে আসে আর কি। তো আমরা আজকের এই মজমায় আমরা আমরা এক একজনের প্রিয় কবিতা নিয়ে আলাপ করবো। আমি যে কবিতাটা বলবো এটা হচ্ছে আমার প্রিয় এবং পছন্দের একটি কবিতা। কবিতাটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর কবিতার নাম হচ্ছে রূপনারায়ণের কুলে। এটা তার শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এই কবিতাটা আসলে আমার ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা এবং আমার লাইফের স্পিরিচুয়াল চিন্তা ভাবনাকে অনেক নাড়ায় দিছে। আসলে কবিতাটা খুবই ছোট, মেসেজগুলো হচ্ছে খুবই ঠিক। আমি তবে শুরু করি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিত। কবিতাটা হচ্ছে এতটুকুই, কিন্তু আমি এখন একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ এটা হচ্ছে একটা নদী, ইন্ডিয়ায় অবস্থিত। রূপনারায়ণের কুলে জেগে উঠলাম মানে এই কবিতাটা তো রবীন্দ্রনাথ তার জীবনের শেষ দিকে হচ্ছে লিখছে। তো জীবনের শেষ দিকে তার যে উপলব্ধি, তার যে দর্শন, এই জিনিসগুলো এই কবিতার দিকে সে তুলে ধরছে আর কি। রূপনারায়ণের কুলে জেগে উঠলাম মানে সে তার জীবনের শেষ দিকে এসে একটা উপলব্ধি সে হচ্ছে ফিরে পাইলেন আর কি। কি উপলব্ধি? জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। মানে সে সারা জীবন পার করে দিচ্ছেন, এবং সারা জীবন পার করে দেওয়ার পর শেষ জীবনে এসে তিনি উপলব্ধি করলেন যে এই জীবনটা হচ্ছে ট্রু, এই জগৎটা হচ্ছে ট্রু, কিন্তু সারা জীবন সে এটাকে স্বপ্ন মনে করছেন, অবাস্তব মনে করছেন। তো এখানে ভারতীয় দর্শনের কিছুটা প্রভাব আছে, যেমন হচ্ছে উপনিষদ। উনি রবীন্দ্রনাথ তো উপনিষদের ভক্ত ছিলেন, ওখানকার দর্শন দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। এছাড়া শঙ্করাচার্যের দর্শন, এই জিনিসগুলো এখানে আসে, যেখানে জীবন এবং ব্রহ্ম মানে খোদা এবং জীবনকে এক করে দেখা হয়, এবং এই দুনিয়ার জীবন এটাকে অবাস্তব, ভ্রম এইভাবে বলা হয় যে এটা হচ্ছে বাস্তব জীবন না। তো রবীন্দ্রনাথ সারা জীবন কাটানোর পরে তিনি এসে বুঝলেন না, জীবনটা হচ্ছে স্বপ্ন নয়, জীবনটাই হচ্ছে সত্য। তারপর রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। মানে সে তো এতদিন ওই ভ্রমের মধ্যেই ছিল, স্বপ্নের মধ্যেই ছিল, কিন্তু এই জীবনের যে আমাদের বিভিন্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যাতনা, মানুষের সমালোচনা, এই সব কিছু সহ্য করতে করতে তিনি বুঝলেন যে আমি বলতে আসলে কিছু একটা আছি, আমি এটা স্বপ্নের মধ্যে না, রিয়ালিটির মধ্যেই হচ্ছে আমি আছি। সে হচ্ছে এই সারা জীবনের যত দুঃখ কষ্ট বেদনা পাইছেন, সেই বেদনার মাধ্যমে জীবন যে রিয়ালিটি সেটার প্রমাণটা পাইছেন, যে আমার এই জীবনটাই হচ্ছে বাস্তব। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে তিনি বুঝলেন যে জীবনটাই সত্য, নট স্বপ্ন। সো এই জীবন যে সত্য সেটা অনেক কঠিন, কারণ কঠিনতার মাধ্যমে, দুঃখ কষ্টের মাধ্যমে তিনি এই জীবনকে বুঝতে পারছেন। তো সত্য যে কঠিন, কঠিনের সে ভালোবাসলো। সে কখনো করে না বঞ্চনা, কারণ আপনি কষ্টের মাধ্যমে যে জিনিসটা অর্জন করবেন এটাই সত্য হবে, এবং এটা কখনো আপনার সাথে হচ্ছে বঞ্চনা করবে না। এই জন্য সে বললেন সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। মানে জীবনটাই সত্য, এবং এটা এই কঠিনের মাধ্যমে সে অর্জন করছে, কারণ এই কঠিন কখনো মানুষকে বঞ্চনা করে না। কষ্টের মাধ্যমে যা অর্জিত হবে এটাই ট্রু, এটাই হচ্ছে পিউরিফাইড। আচ্ছা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। মানে সারা জীবন আসলে আমাদের দুঃখের তপস্যাই করতে হয়। জীবনে আসলে সুখের তপস্যা, সুখ আসলে আমরা খুব বেশি দেখতে পাই না, সুখ অল্প একটু, কিন্তু দুঃখই হচ্ছে মেইনলি আমরা পাই। সুখ দুঃখের মাঝে মাঝে অল্প সময়ের জন্য আমরা হয়তো সুখটা হচ্ছে পেতে পারি। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মানে এই যে আমি যে জীবন, এই সত্যর মূল্য লাভ করিবার জন্য আমাদের সারা জীবন ধরে দুঃখের তপস্যা করতে হচ্ছে, এবং এই যে আমার তপস্যা, এই যত দেনা জীবনে,
জন্মিছে, এই পুরো দেনাটা আমি আসলে মৃত্যুর মাধ্যমে শোধ করে দিচ্ছি। তার মানে মৃত্যুর মাধ্যমে আমি আমার জীবনের একটা পূর্ণ স্বাদ পাচ্ছি, সত্যের পূর্ণ স্বাদ পাচ্ছি। এটা সে বলছে যে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।